মুখে নয় শুধু অন্তরে লেগে থাকার মতো একটি রান্না, ওল দিয়ে মুরগির মাংস রান্না। শুধু যে মুরগির মাংস তা নয়, অবশ্য গরুর মাংস রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। চলুন আজকে আমি ওল দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাই। এখানে একটা কড়াইতে কিছু তেল এবং ওলগুলো দিয়ে একটু হলুদ দিয়ে আমি ওলগুলো ভেজে নেব, কারণ লাল লাল করে ভেজে নিলে এটা খেতে অনেকটা টেস্ট হয় এবং একটা আলাদা ঘ্রাণ বের হয়। এই ওলটা অবশ্য আমাদের নিজের বাসারই ওল। আপনারা দেখে একটু বাজার থেকে একটু ভালো দেখে ওল কিনে নেবেন। কিনে নিলে তারপরে এই ওলগুলো আমি এখানে হালকা লাল করে ভেজে নিলাম, দেখুন। তারপরে সবগুলো তুলে নিলাম। এরপর আমি ওই কড়াইতেই তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর এখানে মুরগির মাংসটা পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিলাম, কারণ যাতে পেঁয়াজটাও একটু লাল লাল ভাজা হয় এবং মুরগির মাংসটাও একটু লালচে করে ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দিলাম লবণ, এখানে আদা বাটা এবং আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিলাম। এখানে হলুদ, মরিচ গুঁড়ো সব দিয়ে আমি নাড়াচাড়া দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে মশলাগুলো সব মাংসের গায়ে ভালো মতো ঢুকে যায় এবং কষানো পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করব। তারপরে আমার তেজপাতা আর গরম মশলা দেওয়া হয়েছিল না, এখানে তেজপাতা গরম মশলা দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব, যাতে মশলাগুলো ভালো মতো মাংসের ভেতরে যায় এবং ভালো মতো এটা রান্না করা হয়। কারণ যেই মাংস হোক না কেন, মশলা মাংসের ভেতরে না গেলে সেটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে না। এখানে আমি আরেকটু পর আবার নেড়ে চেড়ে দেব। তারপরে ওলগুলা যেহেতু আমি একটু আগে ভাপ দিয়ে তারপরে ভেজে রাখছিলাম, তার জন্য মাংসের সাথে দিলাম। যেহেতু ব্রয়লারের মাংস আপনার অনেক নরম হয়ে থাকে, সেহেতু আমি আগেই দিয়ে দিলাম। আর গরুর মাংস হলে অবশ্যই ওল একটু পরে দিবেন, না হলে ওল গলে যাবে। তারপর একটু পানি দিয়ে দিলাম যাতে ওলগুলো এবং মাংসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। সামান্য একটু পানি দিলাম, কারণ আমি মাংসে বেশি পরিমাণ ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা ভাব করব সেজন্যে। তারপর ঢাকনা খুলে কিছুক্ষণ পর আবারও নাড়াচাড়া করে দিলাম। দেখুন এখনই অনেকটাই কত সুন্দর হয়ে আসছে। আবার এ পর্যায়ে আমি একটু চেক করে নিলাম আসলে ওলগুলো সিদ্ধ হচ্ছে কিনা। তারপরে মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে আসছে এবং আমার রান্না প্রায় শেষের দিকে, সেজন্য আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দেওয়ার পরে আবারও আমি সুন্দর মতো এটা নাড়াচাড়া করে দেব। এবং দেখুন প্রায় মাংসটা আমার কিন্তু হয়ে এসছে। মাঝে আমি বিরতি নিয়েছিলাম, কারণ রান্না তো হওয়ার মধ্যেই, সেজন্যে। এদিকে আমি একটু ঝোলটা টেস্ট করে নেব যে ঝাল মরিচ ঠিক আছে কি। আলহামদুলিল্লাহ ঠিক আছে।